নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে কুমড়ো শাকের দুর্দান্ত একটা রেসিপি। একদমই নতুনত্ব রেসিপি। আশা করছি এই রেসিপি এর আগে আপনাদের কখনো খাওয়া হয়নি। কুমড়ো শাক তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তবে একবার এইভাবে ডিম দিয়ে কুমড়ো শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতে কুমড়ো শাকের এই রেসিপি থাকলে মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। আপনারা যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু শাকের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এরপর কুমড়ো শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। কুমড়ো শাকের যে ডাঁটার অংশগুলো রয়েছে, ডাঁটাগুলোর খোসা বা উপরের যে ছালটা রয়েছে সেটাকে ছুরির সাহায্যে এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই কুমড়ো শাকের মধ্যে যে ওপর দিকের মানে আগার দিকের যে কচি কচি পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে এই যে কুমড়ো শাকের ডাঁটার যে খোসাগুলো সেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি শাকগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি। তো আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, পাতাগুলোকেও সুন্দর করে কেটে নিচ্ছি আর এইরকম ভাবে সমস্ত শাকগুলোকে বেশ ভালো করে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কুমড়ো শাকের ডাঁটা পাতা সমস্ত কিছু সুন্দর করে কেটে নিয়েছি, এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। পরিষ্কার করে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন শাকগুলোকে তো সুন্দর করে কেটে নিয়েছি, পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই শাকের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর চলে যাব ওভেনের কাছে রান্নাটা করার জন্য। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো পরিমাণ মতো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দেখুন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের গায়ে গোল্ডেন ব্রাউন কালার ধরা পর্যন্ত, পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কাঁচা লঙ্কা, মানে ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি ওই ৬টা মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এর মধ্যে যেহেতু কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই হিসাবে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম। খুব ভালো করে লঙ্কা, পেঁয়াজ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এখন মুসুর ডাল। এখানে ওই ১ মুঠো মতো মুসুরির ডালকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মুসুরির ডালগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ, লঙ্কা আর মুসুরির ডালটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু যেহেতু আগে থেকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তো ডাল দিয়ে খুব বেশি সময় ভাজবো না, ওই মোটামুটি মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা রান্নাটা যেই রকম ঝোল রাখবেন সেই হিসাবেই কিন্তু জলটা দিয়ে দেবেন। আমি খুব বেশি ঝোল করব না, আবার একদম শুকনো শুকনো করব না, সেই হিসাবেই এখানে জল দিলাম। যাতে করে ডালগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কুমড়ো শাকের যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো ভালো মতো সেদ্ধ হয়, সেই হিসাবে জল দিলাম। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করব যতক্ষণ না ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি ৭-৮ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এখন ঢাকা খুলে নিচ্ছি। মুসুরির ডাল সেদ্ধ হতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি ৭-৮ মিনিট বা ১০ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলেই দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমার ডালগুলো তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। কেটে রাখা কুমড়ো শাকগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কারা কারা কুমড়ো শাক এইরকম ভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তবে যারা কখনো এইভাবে বানিয়ে খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এদিকে কড়াইতে কুমড়ো শাকগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না শাকের ডাঁটা আর শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু শাকগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর থেকে আর বেশি সময় রান্না করব না বা এর থেকে বেশি আর সেদ্ধ করবার দরকার নেই। এখন গ্যাস অফ করে দেব আর গ্যাস অফ করে দিয়ে আমি এই শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে রাখবো।
তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি শাকের তরকারিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে আবারও অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। একটা ডিম ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। ডিমের ভুজিয়া বানিয়ে নেব। একদম ঝুরি, ঝুরি করে ডিমটাকে ভেজে নেব আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ। তো অল্প পরিমাণের মধ্যে লবণ আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে একদম খুন্তির সাহায্যে নেড়ে-চেড়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। আর বন্ধুরা আপনারা চাইলে এখানে ২ টো ডিমও ব্যবহার করতে পারেন। তবে আমি ১ টা ডিম দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। যদি আপনারা শাকের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে ২ টো ডিমও ব্যবহার করতে পারেন। তো এদিকে ডিমের ভুজিয়াটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। ডিম ভুজিয়াটা একদম রেডি হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এই ডিম ভাজা এই কড়াইয়ের মধ্যেই আরো সামান্য পরিমাণে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু রান্নাতে বেশ কয়েকবার তেলের ব্যবহার করা হয়েছে সেজন্য তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি এখন। তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা কালো জিরে। আর দিয়ে দেব ২ থেকে ৩ টে থেঁতো করে নেওয়া রসুন। মানে ২ থেকে ৩ কোয়া মতো থেঁতো করে নেওয়া রসুন। রসুনের ফ্লেভারটা কিন্তু এই কুমড়ো শাকে ভীষণ ভালো লাগে, অবশ্যই খেয়ে দেখবেন। তো যাই হোক এদিকে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তবে রসুনটাকে কিন্তু একদম পুড়িয়ে ভাজবো না, একদম হালকা করে একটু ভাজা, ভাজা করে নিয়েছি। রসুন থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দিলাম। ব্যাস এখন এই শাকের তরকারিটাকে কড়াইতে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা কুমড়ো শাক অনেক রকম ভাবেই তো রান্না করে খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয় খেতে। শাকের তরকারিটাকে ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে তাই জন্য সামান্য পরিমাণে আরো লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা এখন সমস্ত কিছু টেস্ট ব্যালেন্স এর জন্য আমি সামান্য কয়েক দানা দিয়ে দেব চিনি। আর এই কুমড়োর সাথে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এদিকে রান্নাটা আমাদের কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব আর নামিয়ে নেব একটা পাত্রে। সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানিকের মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। বন্ধুরা গরম ভাতের সাথে কুমড়ো শাকের এই রেসিপিটা যদি থাকে, এক থালা ভাত মনে হবে যেন এটা দিয়েই খেয়ে ফেলি, এতটা টেস্টি লাগে খেতে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।